তারপরে এক্সপোনেনশিয়াল ফাংশন কোনগুলা, তারপরে বলেছিলাম নর্মালি লগারিদমিক ফাংশন তুমি আগে থেকেই জানো। এই ফাংশনগুলোর মূল নিয়মের সাহায্যে বা ফার্স্ট প্রিন্সিপাল ইউজ করে আমরা কি বের করার চেষ্টা করবো, ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট বা অন্তরজ বা অন্তরক সহগ, একই কথা। আবার বলছি, ডেরিভেটিভ, ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট, অন্তরজ, অন্তরক সহগ আমরা বের করার চেষ্টা করব, একই কথা সব এগুলো। তার জন্য গতদিন ফার্স্ট প্রিন্সিপাল যেহেতু ব্যবহার করতে বলেছিলাম, তো ফার্স্ট প্রিন্সিপালটা কি আমাদের গতদিনের থিওরিতে মনে থাকার কথা, যে কোনো ফাংশনের ডেরিভেটিভ বের করার জন্য লিমিটের সাহায্য নিয়ে যদি যে থিওরি আমরা ডেভেলপ করছি সেটা হচ্ছে ছিল কোনো ফাংশনের পরিবর্তিত অবস্থা, অর্থাৎ চেঞ্জ হওয়ার পরের যে অবস্থা এবং আদি অবস্থার বিয়োগফল এফ অফ এক্স প্লাস এইচ পরিবর্তিত অবস্থা, আর আদি অবস্থা হচ্ছে এফ অফ এক্স, তাহলে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স, এই পরিবর্তন ডিভাইডেড কতটুকু পরিবর্তন ঘটলো, কত এইচ পরিমাণ পরিবর্তন ঘটছে, আর তার লিমিটিং ভ্যালু, আর লিমিটটা কত, লিমিটটা খুবই ক্ষুদ্রাতি ক্ষুদ্র, ওই বিন্দুগুলোর মধ্যবর্তী দূরত্ব এক্স কমা এক্স কমা ওয়াই, আর তার নেইবারিং পয়েন্ট কত ছিল, এক্স প্লাস ডেল এক্স কমা ওয়াই প্লাস ডেল ওয়াই, মনে পড়ে কিনা কথাগুলো? তাহলে তার নেইবারিং পয়েন্টে এই দুটোর মাঝখানে আসলে আমরা এই দুটো বিন্দু কোনো কার্ভের উপর এই দুটো পয়েন্টের জন্য একটা পয়েন্ট আরেকটা পয়েন্টের খুবই কাছাকাছি আসলে ছেদক থেকেই তখন সেটি ট্যানজেন্ট বা স্পর্শকে পরিণত হয়, কর্ড থেকে তখন সেটি কিসে পরিণত হয়, ট্যানজেন্টে পরিণত হয়। আর তখন সেই বক্ররেখার উপরস্থ কোনো বিন্দুতে স্পর্শকের ঢাল নির্দেশ করে ডিডিএক্স অফ ওয়াই, যা কিনা ট্যান থিটা, ঢালের সাহায্যে বের করেছিলাম, স্লোপের সাহায্যে ট্যান থিটা, সেটি কত, অর্থাৎ একটা বিন্দু যখন আরেকটা বিন্দুর খুবই কাছাকাছি আসে এইচ টেন্স টু জিরো, তখন তার তখনও কিছুটা, যতই কাছাকাছি আসুক না গেল তারপরেও কিছু না কিছু দূরত্ব আছে, দেখে মনে হচ্ছে কোনো দূরত্বই নাই, কিন্তু আসলে তোমার কাছাকাছি নিয়ে আসলে দেখতে পাচ্ছ দূরত্ব আছে কিছু, আছে আছে, ওই এতটাই মাইক্রোস্কোপে দেখলে আসলে খুবই এতটাই ক্ষুদ্র। তো সেই পরিবর্তন, সেই বিন্দু দ্বয়ের মধ্যবর্তী পরিবর্তন, সেই পয়েন্ট দুটির মাঝখানে পরিবর্তনের হারের লিমিটিং ভ্যালু হচ্ছে স্লোপ। দেখে মনে হয় একটা বিন্দু, আসলে বাস্তবে ওটা খুবই কাছাকাছি দুটি বিন্দু, এতটাই কাছাকাছি, কতটা কাছাকাছি, লিমিট সেই ডিস্টেন্স টুকুর ভ্যালু কত, টেন্স টু জিরো। টেন্স টু জিরো মানে কি, টেন্স টু জিরো মানে 0.5, টেন্স টু জিরো মানে 0.4, টেন্স টু জিরো মানে 0.7 না, 0.0, পয়েন্টের পরে জিরো হচ্ছে কোটিশো কোটি জিরো, পয়েন্ট জিরো 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 দেন কোটিশো কোটি জিরো, আরো তারপরে ওয়ান, এতটাই কাছাকাছি ডিস্টেন্স। ওই আরো আছে তো, আরো আছে, তুমি সারা জীবন ধরে চালাতে পারবা, শেষ হবে না, আরো আছে। হ্যাঁ, আমি কি চাচ্ছি, ফার্স্ট প্রিন্সিপাল ইউজ করে কতগুলো ফাংশনের অন্তরজ বা ডেরিভেটিভ বের করতে চাই। কতগুলো খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ, এখান থেকেই আসলে ডেরিভেটিভের যাত্রা শুরু, অন্তরজের যাত্রা, অন্তরজ বা ডেরিভেটিভ। আর কি নাম বলা হয় অন্তরজের, আরেক নাম কি, অন্তরক সহগ। আরেকবার লিখি, অন্তরজ বা অন্তরক সহগ, ওগুলোও লিখি সহগ। আর কি, ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট। হ্যাঁ,
আমাদের 1000 লিখো। রাজ রাজ মিউট কর, রাজ 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 এই রাজ 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 মিউট কর। তুমি কার সম্পর্কে বলবে? রাজ তুমি মনে হয় নাই কানে নাকি? দাঁড়াও ওকে আমি একটু মিউট করি। স্যার সবাইকে মিউট করে দেন স্যার। দাঁড়াও রাজকে আগে মিউট করি। রাজ কোথায় গেল? রাজত্ব পুনরুদ্ধারে গেছে। ও মনে হয় কোনো বিষয়ে হয়তো বা ক্ষিপ্ত। আচ্ছা, তো আমরা স্যার ওর কথা কেউ বুঝতে পারে না। আমরা একটা ফাংশন, ও হচ্ছে আসলে হয়েছে কি বরিশালের মানুষ তো। সেটাই তো স্যার সুবিধা, স্যার অনলাইন ক্লাস সুবিধা, প্রাইভেসি। আমরা তো একটু মাইক অন রাখলেই তো শেষ, ইজ্জতের ফালুদা। আচ্ছা, আমি একটা ফাংশন তাহলে কনসিডার করতে চাই যেটা কিনা এফএক্স একটা ফাংশন। কি রে বাপ, কলম লিখতেছে না কেন? আচ্ছা লাল দিলে আমরা মূল নেমে অন্তর যখন বের করব, যে ফাংশনটি বের করব তার মধ্যে প্রথম ফাংশনটি তোমাকে দেয়া হলো এক্স টু দি পাওয়ার এন। এটার নাম কি ফাংশন বলো তো স্যার? অ্যালজেব্রিক। কেমন ফাংশন? পাওয়ার ফাংশন না এক্সপোনেনশিয়াল ফাংশন? পাওয়ার ফাংশন। ভ্যারিয়েবলের পাওয়ার কনস্ট্যান্ট, মনে রেখো ভ্যারিয়েবলের পাওয়ার কনস্ট্যান্ট। তবে এই কনস্ট্যান্টের ভ্যালু যদি আমি কি বলবো, কনস্ট্যান্টের ভ্যালুটি 0 বলবো? না স্যার, 0 ছাড়া অন্য কিছু বলবো তো, কারণ 0 ছাড়া অন্য কিছু কেন বলবো? 0 বললে সেটি আরেকটা নতুন ফাংশনে পরিণত হয়, এক্স টু দি পাওয়ার 0 মানে 1 কনস্ট্যান্ট ফাংশন হয়ে যায় সেটি, না স্যার? অর্থাৎ যাই ভ্যালু ইনপুট করো না কেন এক্স এর পরিবর্তে সব সময় 1ই বসবে। এই আজকে কলেজ ক্লাস থেকে এরকম হচ্ছে। ব্যাপারটা কি, কলেজেও ক্লাস নিতে বুঝছো, মানে পোলাপানকে খালি বের করে দেয় আবার জয়েন করে, পোলাপানকে খালি বের করে দেয় আবার জয়েন করে, মানে কি? তোমার সমস্যা হতে পারে। আরে দাঁড়ান, আজকে ক্লাসে নিতে পারিনি, কলেজের ক্লাসের সময় মানে খালি পোলাপানকে পায়। এই কি সুন্দর হয় বুঝছো, কি সুন্দরভাবে আমি সবাইকে অ্যাডমিট দেই, সবাই জয়েন করে, আবার সিরিয়ালি মানে কি সুন্দর আস্তে আস্তে 112 15 20 25 হলো, 22 হলো, 24 হলো, আবার কমতে কমতে 123 22 24 23 22 19 20 18 17 16 এরকম করে 100, আবার 99 98 97 চলে গেছে। নেট আবার প্রবলেমে দেখি- স্যার বের হয়ে গেছিল। বুঝি নাই? ভিডিও আজকে স্যার স্যার নেট প্রবলেম হইলে স্যার, বেশি নেট প্রবলেম হইলে ক্লাস দিয়ে বের করে দেয়। এইরকম মানে আমি একসাথে তো ভাবতেছি সবার হওয়ার আমার কথা। মনে হয়, পরে দেখি না ওদেরই এরকম হচ্ছে। প্রায় 15-20 মিনিটে এরকম ঘটনা ঘটছে আজকে। স্যার তারপর ওয়েটিং বাধ্য রুমটা হয়ে তুলে দেন, বুঝি নাই? ওয়েটিং রুম তুলে দেন। ওয়েটিং রুম তো আমি তুলে দিতেই চাই, কিন্তু তোমরা তো সুবিধার না, তখন রোল নেম দিয়ে জয়েন স্যার, ঠিকভাবে করো না। থাক আর তোমরা স্যার, আবার অন্যদেরকে উল্টা পাল্টা অন্য মানুষজন ঢুকে পড়বে। ছেলেপেলেদেরকে তোমরা আইডি পাস দিয়ে দাও 2-1 জন তোমাদের মধ্যে, যার জন্য উল্টাপাল্টা ছেলেপেলে ঢুকে পড়ে। এটা তোমাদের জন্যই তো এই কাজটা করতে হয়েছে আমাকে, তাছাড়া তো আমি করি না। ওয়েটিং রুম কখনো মাঝখানে তো অফ করিয়ে করছিলাম, মনে আছে না তোমাদের? ভুলে গেলা? হ্যাঁ স্যার, মাঝখানে আপনার ফোনে কথা আরে কে তো। ফোন দিছিল আপনাকে ফার্স্ট ইয়ার থেকে, তারপরেই সমস্যা। স্যার আমরা তো আপনার রুমে ঢুইকা গল্প টল্প করতাম। আগে গল্প করতে, আর এখন গল্প করতে পারো না, তাই তো? আচ্ছা, তাহলে এক্স টু দি পাওয়ার এন এটা একটা ফাংশন। আমি এই ফাংশনটি এক্স এর ফাংশন, এক্স চলকের ফাংশন, তাই এটাকে এফ এক্স দ্বারা প্রকাশ করতেই পারি, এটা আমরা ধরে নেওয়া। মনে করে নিচ্ছি এফ এক্স আমাদের এক্স টু দি পাওয়ার এন। তাহলে যদি এক্স এর ফাংশন হয়, এটা আদি অবস্থা ফাংশনটির, তাহলে তার নেইবারিং পয়েন্ট এক্স প্লাস সামথিং, অর্থাৎ কত হবে স্যার? এক্স প্লাস এইচ। এইচ। তার জন্য ফাংশনাল ভ্যালুটি হচ্ছে এক্স প্লাস এইচ হোল টু দি পাওয়ার এন আমাদের জানা আছে। তাহলে পরিবর্তিত অবস্থা, আদি অবস্থা, তাহলে পরিবর্তিত অবস্থা, আদি অবস্থা থাকলে মূল নিয়মে অন্তরজের সংজ্ঞা, মূল নিয়মে অন্তরজের সংজ্ঞা হতে বাই দ্য ডেফিনেশন অফ স্যার এটা কি First principle. কতদিন পড়াইছেন? বুঝি নাই? এটা কি গতদিন পড়াইছেন? কতদিনের সংজ্ঞা পড়াইছিলাম, মানে অনেক কিছু পড়াইছিলাম আর কি। মূল নিয়মের সংজ্ঞাটা ছিল এমন, দেখো প্রয়োজনীয় ধারাগুলো লিখে দিবেন না এক্স এবার? এর পড়াবো আজকে ওইভাবে না, অন্য স্টাইলে পড়াবো। এক্স এর ফাংশন যেটি তার ডেরিভেটিভ করতে চাচ্ছি, এক্স এর ফাংশন যেটি তার ডেরিভেটিভ করতে চাচ্ছি, ডিডিএক্স অফ ফাংশন, ডিডিএক্স অফ ওয়াই। তাহলে বলো স্যার কত সেটি? লিমিট এইচ টেন্স টু 0, লিমিটিং ভ্যালু কার?
কোনো ফাংশনের পরিবর্তিত অবস্থা মাইনাস তার আদি অবস্থা ডিভাইডেড কি পরিবর্তনটুকু এর লিমিটিং ভ্যালু, সেটাই হলো ডেরিভেটিভ। কার? ওই ফাংশনটির ডেরিভেটিভ, অন্তরজ বা ঢাল বা স্পর্শকের ঢাল, কোন বিন্দুতে স্পর্শকের ঢাল, বক্ররেখার উপরস্থ কোন বিন্দুতে স্পর্শকের ঢাল। কোন বক্ররেখার? এই বক্ররেখার উপরস্থ কোন বিন্দুতে স্পর্শকের ঢাল। এখন বলো স্যার, তুমি আমাকে বলো পরিবর্তিত অবস্থা আদি অবস্থা দুটোই আছে কিনা? প্রত্যেকের মান আছে? এক্স প্লাস এইচ এর মান এক্স প্লাস এইচ হোল টু দি পাওয়ার এন মাইনাস এফ এক্স যার মান এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড কত? এইচ। এখন বলো আমাকে, আমাদের লিমিটের ক্ষেত্রে লিমিট হচ্ছে 0/0 আকার যদি চলে আসে কখনো, সেটাকে বলা হয় অনির্ণেয় আকার। কি বলা হয়? মনে রাখো, মাথায় মধ্যে ঢুকায় রাখো। 0/0 আমরা লিমিটের কাজ করার সময় পরবর্তী যখন করাবো লিমিট আমি সেদিন দেখাবো 0/0 ইনফিনিটি বাই ইনফিনিটি, হ্যাঁ 0 ইন্টু ইনফিনিটি, ইনফিনিটি বাই 0, ইনফিনিটি ইন্টু ইনফিনিটি, এগুলো প্রত্যেকটা এক একটি অনির্ণেয় আকার 1 টু দি পাওয়ার ইনফিনিটি। স্যার হ্যাঁ, ওই দিকে লাস্টে কি লিখছেন ঢাল? 0 ইন্টু ইনফিনিটি, 0 ইন্টু ইনফিনিটি। স্যার ইনফিনিটি বাই 0 একটা আছে না? ইনফিনিটি বাই 0 আমি দেখি নাই, তুমি দেখাচ্ছ আমাকে তাই শুনতেছি। স্যার ওই দিককার গুলো দেখা যায় না। এবার জি স্যার। আচ্ছা, কি বললাম? তাহলে প্রত্যেকটাই এক একটা অনির্ণেয় আকার, ইনডিটারমিনেন্ট ফর্ম। কি আকার? এইটুকু মাথায় রাখো, আমি যখন লিমিট করাবো তখন আরো বিস্তারিত বলবো। অনির্ণেয় আকার বা ইনডিটারমিনেট ফর্ম। এই ফর্মগুলো থাকলে সেই ফাংশনের ডেরিভেটিভ সহজে বের করা যায় না, সরি লিমিটিং ভ্যালু সহজে বের করা যায় না, লিমিট বের করা যায় না। তখন কিছু কাজ করে লিমিটিং ভ্যালু বের করতে হয়। সেই কাজগুলো কি? বিভিন্ন প্রসেস আমি শিখাবো। তার মধ্যে একটি প্রসেস হচ্ছে ধারা ইউজ করে তাকে নির্ণেয় আকারে কনভার্ট করতে হয় আগে, দেন তার লিমিটিং ভ্যালু বের করতে হয়। আবার বলছি, মাথার মধ্যে খালি এইটুকু আপাতত ঢুকায় রাখো যে অনির্ণেয় আকার এগুলোর মধ্যে থাকলে কোনো ফাংশনের ভ্যালু বের করা যায় না যখন, তখন নির্ণেয় আকারে আগে কনভার্ট করতে হয়, দেন তার ভ্যালু ফাইন্ড আউট করতে হয়। আর নির্ণেয় আকারে কনভার্ট করার নিয়ম হচ্ছে, অসংখ্য প্রসেস আছে, তার মধ্যে একটি প্রসেস হচ্ছে ধারা বা সিরিজ অ্যাপ্লাই করা। সিরিজের সাহায্যে এই আকৃতিগুলো মুক্ত করা যায় এবং তাদেরকে অনির্ণেয় আকার থেকে নির্ণেয় আকারে কনভার্ট করে লিমিট ইনপুট করা যায়, লিমিটিং ভ্যালু বের করা যায়। কতটুকু মাথায় রাখো খালি। আচ্ছা, তাহলে বলো স্যার, এক্স প্লাস এইচ হোল টু দি পাওয়ার এন, আমি কি এই দুটোর মধ্যে এক্স কমন নিতে পারি? এক্স যদি কমন নিই তাহলে এখান থেকে এক্স টু দি পাওয়ার এন কমন নেওয়া যাবে। তাহলে এখান থেকে যদি এক্স কমন নেই, থাকে কি স্যার 1 প্লাস এইচ বাই এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড এইচ। এখন কেন আমি এই কাজটা করলাম? কেনই বা আমি এই কাজটা করলাম? আমরা দ্বিপদী ধারাতে, তোমরা যখন সেকেন্ড পেপারে দ্বিপদী সিরিজ মানে বাইনোমিয়াল সিরিজ বা দ্বিপদী উপপাদ্য পড়িয়েছিলাম, তখন তোমাদের 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন এর দ্বিপদী বিস্তৃতি পড়িয়েছিলাম, মনে আছে? তোমরা যারা সেকেন্ড পেপার আমার কাছে পড়ছো, 1 প্লাস এক্স বা অন্য স্যারের কাছে পড়ছো বা নিজেরা পড়ছো, 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন এর দ্বিপদী ধারা আমরা পড়ে এসেছি কিনা? জি স্যার। জি স্যার। 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন এর যদি দ্বিপদী ধারা পড়ে থাকো, তাকে অসীম ধারায় বিস্তার করা যাবে। এই ভুলটা কোথায় এখানে? আমি যখন এর ভিতর থেকে বের করছি, দেওয়া হয়, তোমার বাবা যদি তোমাকে ঘর থেকে বের করে দেয়
তোমাকে তেজ্য পুত্র করছে ঠিক আছে, কিন্তু বের হওয়ার সময় অন্তত তুমি বলে না, বাবা মা কি বলে, তোকে আমি তেজ্য পুত্র করলাম, তুই যে এক কাপড়ে পরে আসিস ওইভাবে বেরিয়ে চলে যা। তখন সে কি করবে, সম্পদ তার যে বাবার যে সম্পদ সে হয়তো সেটা নিতে পারবে না, কিন্তু তার যে উপরে কাপড় পরা ছিল উপরে এন, সেই এক কাপড়ে সে বেরিয়ে যাবে। সবাই একমত স্যার? এক্স টু দি পাওয়ার এন ইন্টু দিস, এক্সপিরিয়েন্স সবাই আছে জানি আমরা। স্যার। এখন তোমরা আমাকে বলো, আমি যদি কেনই বা আমি কাজগুলো ধারায় অ্যাপ্লাই করার জন্য এক্স কমন নিচ্ছি? কারণ তুমি যদি এখানে এইচ এর ভ্যালু জিরো ইনপুট করো মনে মনে, বাস্তবে না, কারণ এইচ টেন্স টু জিরো, এক্সাক্ট জিরো না, কিন্তু মনে মনে যদি জিরো, কেন জিরোর মধ্যে এক্সাক্ট জিরো বিন্দুতে কেন ভ্যালু বের করা যাচ্ছে না? কারণ এক্সাক্ট জিরোর জন্য কত আসে দেখো স্যার, জিরো প্লাস এক্স প্লাস জিরো এক্স টু দি পাওয়ার এন, তার মানে এক্স টু দি পাওয়ার এন মাইনাস এক্স টু দি পাওয়ার এন কত হয়? 0/0 আসে স্যার। জিরো। আর নিচে এইচ এর ভ্যালু জিরো বসালে 0/0 চলে আসে, তখন এক্সাক্ট জিরো পয়েন্টে কোনো ভ্যালু পাওয়া যায় না। তাহলে কি বের করতে হয় তখন? জিরোর কাছাকাছি কোনো বিন্দুতে দেখতে হয় মান পাওয়া যাবে কিনা। জিরোর কাছাকাছি বিন্দু বলতে কত বোঝায়, জিরো কাছাকাছি পয়েন্ট বলতে কত বোঝায়? কোটি 0.1 কোটি জিরো, তারপর কোটি 0.1 এমন এমন বিন্দুগুলো তোমাকে খুঁজে বের করতে বলা হচ্ছে, এবং এত এমন বিন্দুগুলো তোমাকে বসাইলে কোনোদিনই সামথিং বাই সামথিং কোনোদিনই জিরো আসবে না স্যার, 0/0 এই আকারগুলো একটাও আসবে না। তবে আমি কাজের স্বার্থে বসাবো জিরো, মনে মনে বাস্তবে জিরো বসানো যাবে না। তাহলে আগে জিরো মনে মনে বসানোর ফলে দেখা গেল এটা অনির্ণ আকারে চলে আসে, তাই এর ভ্যালু ফাইন্ড আউট করা যায় না, তাই লিমিটিং ভ্যালু প্রয়োগ করতে হয়। আর লিমিটিং ভ্যালু প্রয়োগ করার নিয়ম কি? এটাকে অনির্ণয় আকার, এই আকৃতিগুলো থেকে নির্ণয় আকারে কনভার্ট করা। আর নির্ণয় আকারে কনভার্ট করার জন্য একটি পদ্ধতি হচ্ছে ধারা বা সিরিজ। তাই আমি সিরিজ অ্যাপ্লাই করার জন্য কি করছি, 1+x দ্বিপদী বিস্তৃতির জন্য প্রথম পদ 1 হতে হয়, তার পরের পদ এর অ্যাবসলিউট ভ্যালু লেস দেন 1 হতে হয়। মনে করার চেষ্টা করো, আমি লেস দেন 1 এর দিকে গেলাম না, কারণ দ্বিপদী আমি অনেকেই আমার কাছে পড়নি। আচ্ছা, তো চলো স্যার, এখন তুমি বলো আমাকে, আমি যদি এখানে এক্স টু দি পাওয়ার এন কমন নেই, তাহলে এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড এইচ এর সাথে কি থাকে? এর সাথে থাকে প্রথমটায় লেখা যায়, স্যার -1 হবে স্যার। অনেক ধন্যবাদ, -1 কেন? এক্স টু দি পাওয়ার এন হলে ভুল হবে কেন? কমন common নিয়েছি নিয়েছি। তাই -1 হবেই হবে। স্যার x⁻0 লিখতে পারতেন তো স্যার। বুঝে নাই? স্যার পুরোটা না কেটে স্যার x⁻0 লিখলেই তো পরের লাইনে 1 লিখতে পারতেন। বাপরে, আমি মনে হয় বুঝি না, আমাকে শেখাচ্ছে। এখন তোমরা বলো স্যার, এখন এখানে যদি ধারায় অ্যাপ্লাই করা হয় তাহলে আর অনির্ণ আকার থাকবে না, দেখবা। তুমি জানো 1+x হোল টু দি পাওয়ার এন এর ধারা, পুরোটাকেই তুমি মনে মনে এক্স কনসিডার করো। কেউ একজন মনে করে দাও 1+x হোল টু দি পাওয়ার এন এর ধারা কি? যখন আমি অসীম 1 ধারায় plus বিস্তার করতে চাচ্ছি, n by 1+x এর ধারা কি? কার মনে পড়ে? 1 plus n by 1 + factorial 1 into x ও to the সুন্দর, power 1+nx না, জি স্যার। n by factorial 1, nc1x + nc2x²। nc1x লিখবো না, চর মারবো। অসীম ধারায় বিস্তার করলে nc1 nc2 লেখা যাবে? আচ্ছা স্যার, অসীমে করতেছেন এটা? তো অসীম করবো না কি করবো? অসীম করবো না কি করবো? স্যার ফ্যাক্টরিয়ালও পারি স্যার, কিন্তু বলতে কষ্ট স্যার ফ্যাক্টরিয়ালটা। n into n-1 divided factorial 2 into x square, মনে পড়ে? n into n-1 n-2 যতগুলো ফ্যাক্টর, যতগুলো উৎপাদক, তত ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করতে হয়, ইন্টু এক্স কিউব। এইভাবে চলমান ডট 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 কত পর্যন্ত? অসীম পর্যন্ত। এখন তোমরা আমাকে বলো স্যার, আমি যদি এটাকে ধারা প্রয়োগ করতে চাই 1 nx nx nx, তারপরে স্যার n ইন্টু n বাই ফ্যাক্টোরিয়াল 1 দিলাম না, কারণ ফ্যাক্টোরিয়াল 1 যে কথা না দেওয়া একই কথা। n ইন্টু n-1 বাই ফ্যাক্টোরিয়াল 2 x স্কোয়ার মানে এত স্কোয়ার, লেখা যায়। তারপরে স্যার n-1
n minus 2 by factorial 3 h cube by x cube তারপরে স্যার ডট 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 -1 এখন বলো স্যার আসলে এই পর্যন্ত সে অনির্ণয় আকার ছিল বলো তো কেন x এর ভ্যালু h এর ভ্যালু যদি 0 ইনপুট করা হয় এখানে 1 plus 0 that is 1 to the power n মানে কি ওয়ান টু দি পাওয়ার 5 4 6 7 8 9 যাই দাও না কত হবে স্যার 1 1 minus 1 ই 1 হবে, কত স্যার। হবে 0 1 minus 1 0 0 ডিভাইডেড এই যে যাও 0 ইনটু সামথিং উপরেরটার 0 ডিভাইডেড 0 এই সে ভ্যালু যেহেতু 0 তাহলে 0 বাই 0 তাও অনির্ণয় আকার তাহলে এই 1 যত নষ্টের গোড়া এই 1 যদি না থাকতো তাহলে কিন্তু সারা জীবনে আর 0 হতো না আসে উপরের টার্ম হতো বলো তাহলে এই 1 যত নষ্টের গোড়া নষ্টা তাহলে আমাদের টার্গেট থাকবে এই 1 নষ্টাকে দূর করা আর 1 নষ্টাকে দূর করে দিল ও সুন্দর গাচাং গাচাং কিনা 1 নষ্টা দূর এবার আর জিন্দিগিতেও অনির্ণয় আকার থাকবে না দেখি না কি অবস্থা হয় এই ভ্যালু 0 ইনপুট করলে এই টার্ম 0 এই টার্ম 0 এই টার্ম 0 প্রত্যেক পদে এইচ এর ভ্যালু গুলো পাওয়ার গুলো বাড়তে আসে না স্যার একের পর এক তার মানে তো প্রত্যেক পদে তার মানে 0 হয়ে যাচ্ছে তাহলে 0 ইনটু 0 উপরে 0 তাও নিচে 0 0 বাই 0 তাহলে এই এইচ এবার নষ্টা এই এইচ কে তাহলে দূর করা দরকার আচ্ছা ঠিক আছে এই এইচ কে দূর করা দরকার তাহলে এই এইচ কে দূর করার জন্য এই এইচ দের আবার প্রত্যেকটা টার্মকে ভাগ করবো নিচের এইচ যদি না থাকতো নিচে 0 আসতো না তাহলে নিচের এই কোনো কিছুর ভ্যালু তো 0 এমনি নরমালি 0 আসতে পারে না স্যার 0 একটা রিয়েল নাম্বার বাস্তব সংখ্যা কোনো কিছুর ভ্যালু তো এমনিতে 0 আসতে পারে না স্যার ভ্যালু 0 পারে এক্সাক্ট উপরে 0 আসলে সমস্যা নাই নিচে যদি 0 আসে তাহলে বিপদ তাহলে এই যত নষ্টের গোড়া নষ্ট এইচ কে মুক্ত করার জন্য এইচ দ্বারা প্রত্যেকটি টার্মকে ডিভাইডেড করব আর প্রত্যেকটি টার্মকে ডিভাইড করলে কত হবে n বাই এক্স তারপরটাই n ইন্টু n মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 এখানে একটা এইচ কমে গেল এইচ বাই এক্স এই টার্মে n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 বাই ফ্যাক্টোরিয়াল কত স্যার 3 পরেরটা কত স্যার হ্যাঁ বুঝি নাই একটা এইচ এখান থেকে কমে গেল এইচ স্কোয়ার আর নিচে এক্স কিউব এভাবে কি চলমান কিনা এই এইচ এর পাওয়ার প্রত্যেকটাতে এইচ এর পাওয়ার 1 পাওয়ার 2 তারপর একটা এইচ এর পাওয়ার 3 থাকবে 4 থাকবে এভাবে চলতে থাকবে তাহলে প্রত্যেকটাতে এইচ আছে কোন পদে শুধু এইচ নাই কোন টার্মে শুধু এইচ নাই এই টার্মে এইচ আছে এইচ আছে তাহলে এইচ এর পরিবর্তে 0 কাছাকাছি যে কোনো ভ্যালু যদি এখানে ইনপুট করা হয় সেই টার্মকে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করলে কোন অনেক ছোট টার্মকে অনেক এক্স বড় এক্স এর ভ্যালু অনেক বড় তার চেয়ে স্কোয়ার আরো বড় অনেক বড় টার্ম দ্বারা ভাগ করলে এটা 0 অনেক কাছাকাছি চলে যায় এবার আসে এর পরেরটাই এইচ এর ভ্যালু 0 কাছাকাছি অনেক কাছাকাছি কত হবে স্যার তাকে স্কোয়ার করলে আরো 0 কাছাকাছি আরো ছোট তাকে অনেক বড় কিউব মানে আরো বড় টার্ম দ্বারা ডিভাইড করলে এটা আরো 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 অনেক ক্ষুদ্র 0 কাছাকাছি তাহলে এগুলো প্রত্যেকটা এইচ এর পাওয়ার পরেরটা কিউব 4 তার মানে এগুলো আরো ছোট হতে থাকবে তাই না স্যার তাই এগুলো প্রত্যেকটা টার্ম যদি 0 দিকে ধাবিত হয় শুধুমাত্র এবারটা বাদে তাহলে এগুলো নেগলিজিবল এগুলো মনে মনে আউট করে মনে মনে 0 বসাবো বাস্তবে 0 বসাবো না মনে মনে এখানে 0 বসলে 0 মনে মনে 0 বসালে এটা 0 সব 0 দিকে ধাবিত হবে কিন্তু 0 না কিন্তু 0 কাছাকাছি কেন বলো তো 0 কাছাকাছি টেন্স টু দেওয়া আছে স্যার এক্সাক্ট 0 বসাতে পারবো না এক্সাক্ট 0 নাই বলতে কিছু নাই এখানে কারণ 0 পয়েন্টে ভ্যালুই নাই 0 পয়েন্টে যখন ফাংশনাল ভ্যালু নাই তখন কিছু না পাওয়ার চেয়ে কিছু পাওয়া ভালো লিমিটিং ভ্যালু কখন বের করা হয় কিছু না পাওয়ার চাইতে কিছু পাওয়ার জন্য চলো এবার তাই প্রত্যেক টার্মে যদি মনে মনে 0 বসাই তাহলে থাকে কি প্রথম টার্মে থাকে x টু দি পাওয়ার n আর পরে এই টার্মে এখানে থাকে n বাই x আর এগুলো 0 দিকে ধাবিত হয় দেখাবা না 0 দেখাবা না 0 এটা মনে মনে বুঝবা মনে থাকবে স্যার এই পুরো টার্মটুকু লিমিট বসাইলে এই পুরো টার্মটুকু লিমিটিং ভ্যালু n বাই x এর দিকে ধাবিত হয় এটা 0 দিকে ধাবিত হয় 0 দিকে ধাবিত মানে পুরো টার্মটা n বাই x প্লাস 0 দিকে ধাবিত হয় মানে n বাই x এর দিকে ধাবিত হয় চলো স্যার n x টু দি পাওয়ার কত হবে n মাইনাস 1
তাহলে কি পড়লাম আমরা? ডিডিএক্স অফ কার ডেরিভেটিভ পড়লাম? এফ অফ এক্স। আর এফ অফ এক্স বলতে এখানে কে ছিল? তাহলে এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ। পাওয়ার সামনে আসে, পাওয়ার এক কমে যায়, পাওয়ার সামনে আসে, পাওয়ার এক কমে যায়। আমি অনেক সময় নষ্ট করলাম কেন? পরের জায়গায় যেন আমার ঝামেলা না হয়, পরে অনেক সময় আমার ঝামেলা আর কম হবে এবার। তাহলে তুমি এর পর থেকে এক্সাম্পলও পড়েছিলে, মনে করার চেষ্টা করো, ছোটবেলায় পড়েছিলে যে আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি বলো তো বাবু টিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 99 কত, কি বলবা? পাওয়ার সামনে আসে, পাওয়ার এক কমে যায়, পাওয়ার কি হয়? সবাই একমত? 99 ইন্টু এক্স টু দি পাওয়ার 98। কে বোঝো নাই? এটাই তো পড়েছিলে নাকি? পাওয়ার সামনে আসে, পাওয়ার এক কমে যায়। এটাকে বলা হয় মূল নিয়ম। কেন বলা হয়? কারণ এই ডেফিনেশন ইউজ করে আমরা কোন ফাংশনের ডেরিভেটিভ ফাইন্ড আউট করলাম। আচ্ছা, আমার আর টেনশন নাই, এবার সময় এখন থেকে কম লাগবে। অলরেডি 45 মিনিট গন। যাক গা, আমার কি, আমি তো আসল জিনিসটা আমার দরকার। এই তোমাকে যদি প্রথমে টান দিয়ে পরে যদি আস্তে আস্তে বুঝাইতাম, লাভ হতো। কয়েকজন মনে হয় খালি বের হয়ে যাচ্ছে, ঢুকতে পারছে না, জানে ক্লাসে বারবার বের হয়ে যাচ্ছে দেখতেছি। ওরা, ওদের কি হবে নি? স্যার লাস্টের লাইনটার জন্য কিভাবে লিখলেন? কোনটা স্যার? যে আগের লাইন থেকে লাস্টের লাইন। এটা না স্যার, হ্যাঁ জি স্যার। এই এন কনস্ট্যান্ট আর ভ্যারিয়েবল, উপরে এক্স টু দি পাওয়ার সামথিং, নিচে এক্স টু দি পাওয়ার সামথিং, ভিত্তি এক থাকলে ভাগের সময় পাওয়ার গুলো বিয়োগ হয়। স্যার বুঝছি স্যার, বুঝছি। কি ব্যাপার? এটা কি বলছে সৌমিক? কষ্ট দিলা? না স্যার, একটু অন্য জায়গায়। মন কোন দিকে যায়? ফাজিল, মন অন্য জায়গায় ছিল। এবার ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ পড়তে চাই। ই টু দি পাওয়ার এক্স এর এফ এক্স আমাদের ই টু দি পাওয়ার এক্স। বলো স্যার, ই টু দি পাওয়ার এক্স এর যখন ডেরিভেটিভ পড়বো তখন এটাকে মূল ফাংশন ধরছি, তাহলে তার পরিবর্তিত অবস্থা এক্স প্লাস এইচ হোল টু দি পাওয়ার ই, না? স্তর মারবো, ই টু দি পাওয়ার এক্স প্লাস। বাস। চলো, পরিবর্তিত অবস্থা আছে, আদি অবস্থা আছে। তাহলে মুনি অস হতে, মূল নিয়মে অন্তরজের সংজ্ঞা হতে, মুনি অস হতে মানে মূল নিয়মে অন্তরজের সংজ্ঞা। কি লিখছি? ডিডিএক্স অফ এফ এক্স কত? লিমিট এইচ টেন্স টু 0 কোন ফাংশনের পরিবর্তিত অবস্থা মাইনাস তার আদি অবস্থা ডিভাইডেড এইচ। দেখো স্যার কোনটা হতেটা ফুল লেখছেন কেন? হতেটাও হ লিখতেন। তোমার সমস্যা আছে? এক্স প্লাস এইচ এর ভ্যালু কত? ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ। এফ এক্স এর ভ্যালু কত? ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড এইচ। চলো মনে মনে এবার, কেন আমি এক্সাক্ট 0 পয়েন্টে ভ্যালু ইনপুট করতে পারিনি? তুমি প্রত্যেকটা চেক করে দেখতে পারো। ই টু দি পাওয়ার এক্স, এটা 0 বসালে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স কত? অনির্ণীয়। নির্ণয় আকারে কনভার্ট করার জন্য সিরিজ বা ধারা। অ্যাপ্লাই করার আগে ই টু দি পাওয়ার এক্স ভেঙে গুড়িয়ে দেওয়া যায় ছোটবেলার সূচকের নিয়মে। গুণ থাকলে পাওয়ার গুলো যোগ হয়, আর পাওয়ার গুলো যোগ আকারে থাকলে ভেঙে গুণ আকারে লেখা যায়। আমি বিশ্বাস করি তুমি এটুকু জানো। সূচক এর নিয়ম কিছু না কমন যায়, ই টু দি পাওয়ার এক্স। থাকে কি? শোনার কথা বলি, এইচ এর রেসপেক্টে এক্স এখানে শুধু এক্স শুধু এক্স শুধু এক্স শুধু এক্স কনস্ট্যান্ট, ওটা ভ্যারিয়েবল না, কারণ লিমিট শুধু এইচ এর টার্মের উপরে প্রয়োগ করা হয়। তাহলে বলো স্যার,
আমার সেই পুরনো স্মৃতি ই টু দি পাওয়ার এক্স এর ধারা মনে আছে কিনা কারো? কোত্থেকে শুরু হয় ই টু দি পাওয়ার এক্স এর ধারা? 1 প্লাস এক্স বাই ফ্যাক্টোরিয়াল 1, মনে পড়ে? জি স্যার, এলএনই। এলএনই, অনেক ধন্যবাদ। ও বাপরে, এলএনই কেন? এলএনই এর ভ্যালু 1, এলএনই ইজ হোল স্কয়ার, 1 স্কয়ার, এলএনই হোল কিউব লিখি না কেন? বুঝছো এবার? ডট 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 ইনফিনিটি। চলো, এই পর্যন্তও এটা অনির্ণয় আকার আছে। এই দেখো আমি কিন্তু ওয়েটিং রুম অফ করছি, তারপরেও এই মিটিং এ কেন যেন ওয়েটিং রুমটা এখনো অন হয়েই আছে। রত্নদীপ ওয়েটিং রুমে ছিলই। আচ্ছা বলো স্যার, তাহলে এটা ই টু দি পাওয়ার এইচ, ই টু দি পাওয়ার তার মানে কি 0, 1 - 1 0, 0 ইন্টু সামথিং, উপরটা 0 হয়ে যাচ্ছে, আর ডিভাইডেড এইচ এর ভ্যালু 0, 0/0 অনির্ণয় আকার। তারপরেও তাহলে নির্ণয় আকারে কনভার্ট করার জন্য কি করা দরকার? কমন নেওয়া। ধারা, ধারা, সিরিজ। এই 1 যদি না থাকতো কতই না ভালো হতো। তাহলে 1 এই সিরিজের মধ্যে আছে কিনা? শুধু 1, এইচ এখানে এই এক্স, থাকবে। তাহলে এইচ বাই ফ্যাক্টোরিয়াল 1 আচ্ছা তোমরা কি চাও? তোমরা কি চাও না যে আমি কঠিন জায়গায় সময় নষ্ট করি, সহজ জায়গায় সময় কম নষ্ট করি? তোমরা তো ইতিপূর্বে আমাকে এরকমই দেখছো নাকি? জি স্যার। ঘ্যাচাং 1 ঘ্যাচাং স্যার। এবার এই এইচ এর জন্য কিন্তু এখনো সে এইচ বাই এইচ মুক্ত হয় নাই, 0/0 মুক্ত হয় নাই। তাহলে এবার বলো স্যার, এইচ দ্বারা কি প্রত্যেকটা টার্মকে ভাগ করা যায়? তো ধারা থেকেও তো একটা এইচ কমন নিলেও একই কাজ করা হয়। যায় স্যার, যায় স্যার। তো যাই যাই। একটা করে এইচ কমছে, কিন্তু পরের পদগুলোতে একটা করে এইচ আছে, এইচ এর মান আরো বাড়বে না? H3, H4, H5। এখন বলো আমাকে, এবার যদি লিমিট অ্যাপ্লাই করো তুমি, কি ঘটনা ঘটবে স্যার? এইচ যুক্ত টার্মগুলো 0-র দিকে চলে যাবে। 0-র দিকে, কারণ 0.something তাকে 2 দ্বারা ভাগ করলে আরো ছোট হয়ে যাচ্ছে না? 0.something মানগুলোকে স্কোয়ার করলে আরো ছোট, তাকে আরো বড় টার্ম দ্বারা ভাগ করলে আরো 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 অনেক ক্ষুদ্র। 3 ফ্যাক্টোরিয়াল মানে 6, ফ্যাক্টোরিয়াল 3 মানে 6, পরেরটা এইচ কিউব আরো অনেক ক্ষুদ্র, তাকে ফ্যাক্টোরিয়াল 4 দ্বারা ভাগ করলে আরো 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 ক্ষুদ্র। এতটাই ক্ষুদ্র, ওগুলো নেগলিজিবল। তাহলে বলো স্যার, শুধুমাত্র 1 থাকবে আর EX থাকবে। কথা হচ্ছে স্যার? only to the power x। মোবাইল 1 ইন্টু টু দি পাওয়ার এক্স তো ছিলই আগে থেকে। এগুলো কার দিকে যাচ্ছে স্যার? এগুলো 0-র দিকে লিখলাম না, মানে পুরো টার্মটুকুই 1 এর দিকে যাচ্ছে। তাহলে তার রেজাল্ট কি? কার লিমিটিং ভ্যালু বের করতে যাই এখানে গেলাম, বুঝতে পেরেছো? dx of x। e to the power x। dx অফ ই টু দি পাওয়ার এক্স। অনেক ধন্যবাদ। মানে ই টু দি পাওয়ার এক্স এমন একটা ফাউল ফাংশন বলি আমি সবসময় এটাকে, কি বলি? কি বলি? স্যার এটাই তো সবচেয়ে ভালো স্যার, কোনো এটাই তো পরিস্থিতি। সবচেয়ে মানে ভালো ফাংশন। যতই ওকে কুচু 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 করে কাটো না কেন, ওটাই থাকে। ওই যে অ্যামিবা 9-10-এ পড়েছিলেন। না স্যার, আপনার অক্সিজেনের মতো। অ্যামিবাও ঠিক না, হাইড্রা, হাইড্রা, সরি অ্যামিবা বলার চাইতে হাইড্রা বলা ভালো। তোমরা হাইড্রা হাইড্রা। পড়ছো? যেটা পড়তেছি তো না স্যার। স্যার, অক্সিজেনের মতো যতই তোমাদের খরচ syllabus হয় স্যার, ততই আসে। হাইড্রা তো স্যার বাড়ে স্যার, কুচি কুচি করে কাটলেও স্যার বাইরে যায় স্যার। না স্যার, কমে না আপনার আরে কথাই স্যার। বোকা, Same থাকে সেটাই না বলছি, স্যার। তুমি বোঝো না এই ব্যাপারটা। হাইড্রা যতই কাটো না কেন লাভ হয় না, তেমনি ই টু দি পাওয়ার এক্স কে যতই তুমি কুচি 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 করে কাটো না কেন, ও সেটাই থাকে। মাইক্রোস্কোপ ই টু দি পাওয়ার এক্স এর মানে আমি যদি ফিগার ড্র করি, যাদের গ্রুপে আমি ক্লাস নিয়েছিলাম,
ই টু দি পাওয়ার 0 এর জন্য 1 আসে, 0,1 পয়েন্ট দিয়ে যায়, আর বাম পাশে ওয়াই অ্যাক্সিস কে টাচ করবে করবে ভাব, কিন্তু আসলে করে? দেখো মনে হচ্ছে তুমি টাচ করছে কি আসলে? না স্যার। বুঝছো কাহিনী? মনে হয় করছে, এই বুঝি করলো, কি করলো? আপনার মতনই স্যার, অবিবাহিত। শীত এই যাক, বুঝি গ্রীষ্ম টাচ যাক, বর্ষা করলো। যাক, তাও অবিবাহিত। এখন তুমি যদি এই অংশটুকু এখান থেকে কেটে নাও, মনে করো তুমি এই অংশটুকু কেটে নিবা, এইখান থেকে এই পর্যন্ত কেটে নিবা, ঠিক আছে, কুচি করে কেটে নিলা, যে দুটো জায়গায় ফোঁটা দিছি আমি, ডট দিছি, কেটে নিছো না? ওইটা যদি তুমি বড় করো মাইক্রোস্কোপে, তখন দেখবে এই স্টাইলের সৃষ্টি হয়েছে। এবং ওখানে যদি ওয়াই এক্সিস আর এক্স এক্সিস ড্র করো, মনে করো এই যে অংশটুকু কেটে নিছো, সেই অংশটুকু এইটুকু, ওখানে যদি এক্স এক্সিস ওয়াই এক্সিস ড্র করো, বুঝছো, দেখো কাহিনী কি ঘটে, সেটাও কি মনে হচ্ছে? বুঝছো কাহিনী কি করছে? বোকা বলা মাইন, কথা বলো। জি স্যার, আগেরটাই আছে। তো ব্যাপারটা এরকম, এই ধরনের একটা ডেরিভেটিভ, স্যার লিভ নিয়ে জয়েন দিচ্ছে, দাও। স্যার ফোকাস ঠিক করেন। স্যার বাড়ি মারেন। স্যার ফোকাসটা নষ্ট হয়ে গেছে স্যার, ফোকাস। তাহলে ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স নিচেই, মাথায় ঢুকায় নাও। এখন বলো স্যার, আমি এরপরে তোমাদেরকে এ টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ যদি বলতে চাই, আমি বিশ্বাস করি এ টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ খুব সহজে আমরা করতে পারবো। বলো, এ টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ করার সময় আমি একটু এর পরের গুলো কিন্তু একটু ফাস্ট লিখবো, অন্য স্টাইলে, মাইন্ড করবা? এ টু দি পাওয়ার এক্স এর অন্তরজ দেখা যাক। তাহলে মূল ফাংশনটি এফ এক্স ইকুয়াল এ টু দি পাওয়ার এক্স, এক্স প্লাস এইচ ইকুয়াল কত হবে স্যার? a to the power x plus e। আচ্ছা, তাহলে মূল নিয়মে অন্তরজের সংজ্ঞা আর এইভাবে লিখলাম না, একবার লিখে দেই, ডিডিএক্স অফ এফ এক্স লিমিট, আর এ ওয়েটিং রুমে এখনো বসে আছে কেন? কত? এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স ডিভাইডেড এইচ, এটার ভ্যালু কত? এ টু দি পাওয়ার এক্স প্লাস এইচ মাইনাস এ টু দি পাওয়ার এক্স ডিভাইডেড এইচ। এটাও দেখো 0 বসাইলে এ টু দি পাওয়ার এক্স মাইনাস এ টু দি পাওয়ার এক্স 0 ডিভাইডেড এইচ এর ভ্যালু 0/0, অনির্ণয় আকার। টার্গেট কি? অনির্ণয় আকার মুক্ত করা। তাই এটাকে সিরিজে অ্যাপ্লাই করতে চাইলে এটাকে ভেঙে দাও, একে গুড়িয়ে দাও। আমি বিশ্বাস করি এ টু দি পাওয়ার এক্স দুটোর মধ্যে কমন যায়, থাকে এ টু দি পাওয়ার এইচ মাইনাস 1 লিমিট এইচ টেন্ডস টু 0। তুমি যেমন কিন্তু কিছুক্ষণ আগে এ টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ করলা, সরি সিরিজ পড়লা, এ টু দি পাওয়ার এইচ এর একটা সিরিজ আছে স্যার, সব ঠিকঠাক। এ টু দি পাওয়ার এক্স এর সিরিজ, এইচ না বলে এ টু দি পাওয়ার এক্স এর সিরিজ, সব ঠিকঠাক। খালি স্যার ln ললনা আসবে আসবে। ললো না, এইচ বাই ফ্যাক্টোরিয়াল 1 ln এই বেস, ln a, এইচ ললনা স্কয়ার বাই স্যার। ফ্যাক্টোরিয়াল 2 ln a এর স্কয়ার। এই জিনিসগুলা। আর ওখানে ln ই আসছিল, ln ই ln ই, তার মানে কি ln ই এর ভ্যালু 1, ln ই 1, ln ই এর মান 1 বলেছিলাম তোমাদেরকে। তাহলে বলো স্যার, আমি এ টু দি পাওয়ার এক্স কে যদি ভেঙে গুড়িয়ে দেই 1 এইচ বাই, এটা এইচ দিয়ে লিখে ফেলছি, এটা এক্স মনে করো, তাহলে এইচ বাই ফ্যাক্টোরিয়াল 1 ln বেস ln a ফ্যাক্টোরিয়াল 2 ln a হোল স্কয়ার ফ্যাক্টোরিয়াল 3, মানে এইচ এর পাওয়ার যত ফ্যাক্টোরিয়াল তত ln a এর পাওয়ার তত, এইচ এর পাওয়ার যত ফ্যাক্টোরিয়াল তত ln a এর পাওয়ার তত, এইচ এর পাওয়ার যত ফ্যাক্টোরিয়াল তত ln a এর পাওয়ার তত। মনে থাকবে কথাটি, যাতে আর ভুল না হয় ভবিষ্যতে। 1 1 ঘ্যাচাং, ওই 1 কোথায় ঘ্যাচাং?
ছিল কি না? জি স্যার। এই ওয়ানটাই ছেলে পেলে দিতে ভুলে যায়, আমি যেমন দিতে ভুলে গেছিলাম, আমি তো ছেলে পেলের মধ্যে পড়ি না যদিও, তারপরেও। এখন বলো, এই এইচ ও তো নষ্টের গোড়া নষ্ট, তাহলে এইচ দ্বারা যদি প্রত্যেকটা ইলেকট্রনকে ভাগ করি, পরেরটাই একটা এইচ কমে যাবে, তারপরেরটাই আরেকটা এইচ কমে যাবে। লেখা যায় স্যার? না বোঝো নাই? বলো এবার। এবার লিমিট অ্যাপ্লাই করলে জিন্দিগিতে আর 0/0 থাকবে না। তখন এটার নির্ণয় আকার যেহেতু, তখন এই রেজাল্ট লিমিটিং ভ্যালু বের করা যায়। এটা 0-র দিকে, এটা 0-র দিকে, কত হবে ln a। তাহলে কাকে নিয়ে কাজ করছিলাম? ddx of a to the power x। তাহলে a to the power x এর ডেরিভেটিভ a to the power x ইন্টু ln বেজ। ln কে? সে নিজেই ইন্টু ln a, ln বেজ। টিটিএম দেখো, কিন্তু এগুলো সব টিটিএম, টনটনে মুখস্থ। টিটিএম এ আবার এটা যেন সূত্রের মধ্যে লিখে দিও না, টনটনে মুখস্থ বোঝাচ্ছি এটা আমি। স্যার লিখলে কি হবে স্যার? এখন তুমি বলো, আমি যদি ddx অফ তোমাকে এক্সাম্পল হিসেবে 5 to the power x কথা বলতে চাই, কত বলবা? 5 to the power x into ln 5। কত বলবা? Poddar to the to the power power x into ln Kumar. তুমি মায়েরটারে খাবা, বুঝছো? স্যার 9 একটা দেওয়ার কথা ছিল স্যার, একটু 9 দিলে ভালো হতো। বুঝি নাই? স্যার 9 ln পোদ্দার, এটা ভালো তো না? তোমার এটা মনে হলো কেন? 9 ln পোদ্দার মানে? তো তখন 9 বলা যেত তো স্যার। বাবা কি জ্ঞান, তোমার জ্ঞান অপরিসীম। ভবিষ্যতে লাগবে স্যার, এই ফর্মুলা গুলো লাগবে। স্যার এই আর সূত্রটা তো ddx অফ ex এর ক্ষেত্রেও ব্যবহার করা যায়। অবশ্যই, আমাকে তুমি বিশ্বাস করো না? জি স্যার, ওই ক্ষেত্রে ddx of Kumar is equals to dd Kumar. ln e, ln এর ভ্যালু 1, e to the power x ln e। ছি, তুমি আমাকে বিশ্বাস করলো না? আর করি তো। সময় নষ্ট, কালি নষ্ট, কলম নষ্ট, মেধা করবা কেন জীবনে? স্যার e to the power x একটা আপনার নাম দিয়ে দেখতে চাই। কথা বলা বন্ধ করো। এবার তোমাদের সাথে আমি একটু গল্প করতে চাই, করবো? স্যার ক্লাস শেষ কয়টায়? স্যার ক্লাস শেষ কয়টায়? 1 ঘন্টা হয়ে গেছে। 1 ঘন্টা না, 1.5 ঘন্টা। ওই 2টা থেকে শুরু করছে না। ln 1 প্লাস এক্স একটা, আর ln 1 মাইনাস এক্স একটা। আমি এই দুটোর সিরিজ জানার চেষ্টা করবো। ln 1 প্লাস এক্স একটা, ln 1 মাইনাস এক্স। বলো ln 1 প্লাস এক্স এর ক্ষেত্রে কি আসবে? আমি ওখানে যেমন প্রত্যেকটা যেমন 1 দ্বারা শুরু, ln কিন্তু 1 দ্বারা শুরু না, x দ্বারা শুরু স্যার। ওইটা একটা কথা বলেছিলাম, অ্যালেন স্যার আমেরিকা প্লেন চলে গেছে। নিয়ে গেলেন। 1 নিয়ে ফ্যাক্টোরিয়াল খায়া গেছে গা, মনে পড়ে? হ্যাঁ স্যার। 1 আছে দেখে রাইট সাইডে আর 1 হবে না। ওই e to the power x দেখো, e to the power x দেখো, রাইট সাইডে কিন্তু 1 দ্বারা শুরু হচ্ছিল, কারণ e to the power x এর বামে 1 ছিল না, e to the power x এর বামে 1 ছিল না, কিন্তু এর বামেই 1 আছে, তাহলে ডানে আর 1 হবে না। এটা মনে রাখতে হবে, আর কিছু করার দরকার নেই। শুরু হবে কোত্থেকে? x দ্বারা। x x মাইনাস মাইনাস x স্কয়ার বাই 2 প্লাস থাকলে মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস,
যদি মনে করে এইভাবে ডান পাশে ওয়ান এর কারণে বাম পাশে গেছে -1 হয়েছে, কিন্তু -1 হয়নি, হয়েছে +1, তাহলে তো উল্টাপাল্টা ঘটনা ঘটছে। তাহলে উল্টাপাল্টা প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস উল্টাপাল্টা, এইভাবে উল্টাপাল্টা। এক্স বাই এক্স স্কোয়ার ফ্যাক্টোরিয়াল খায়া গেছে গা অ্যালেন স্যার, x²/2 x³/3 ফ্যাক্টোরিয়াল থাকবে না। অনেকে ভুল করে অ্যালেনের মধ্যে ফ্যাক্টোরিয়াল দিয়ে ফেলে। অ্যালেন স্যার কে? আমাদের নর্টন কলেজে যখন স্যার ছিল, বলেছিলাম আগে মনে হয়। কেমিস্ট্রি প্রমোদ স্যার। গোমেজ প্রমোদ এলেন গোমেজ। চলে গেছে, আমেরিকায় চলে গেছে সে। তা আমি তাই বলি যে অ্যালেন স্যার ডান পাশের 1 নিয়ে বাম পাশে নিয়ে ফ্যাক্টোরিয়াল খায়া গেছে গা, ফ্যাক্টোরিয়ালও নাই। মনে রাখার টেকনিক, আর অন্য কিছু না, অন্যভাবে নিও না স্যার বিষয়টা। জানে আপনি তার নাম ইউজ করেন। এইভাবে চলমান। আর মাইনাসের ক্ষেত্রে সব মাইনাস, তাহলে কত হবে? x2 3 4, অথবা যদি প্রত্যেকটা থেকে মাইনাস কমন নেই, এটা অনেক কঠিন জিনিস ছিল না প্রত্যেকটাতে মাইনাস কমন নেওয়াটা? কঠিন কিনা? জি স্যার, অত্যন্ত এখন কঠিন। বলো আমাকে, জি স্যার অনেক কঠিন। fx এ বেস লগ এক্স এর মূল নিয়মে অন্তরজ পড়াবো। কি পড়াবো? স্যার সবাই ঘুমায় গেছে স্যার। এই ঘুমাচ্ছ নাকি? স্যার দুপুর টাইমে মানুষ ঘুমাবে না? বুঝি নাই। দুপুর টাইমে স্যার মানুষ ঘুমাবে না স্যার, কি বলেন? স্যার আপনি ইনবক্স যায় দেখেন স্যার একটু। এই টাইমে ক্লাস দেন না। এই বলো দুপুরে না রাতের বেলায় ভালো হচ্ছে? কে যেন দুপুরবেলা নিয়ে চিল্লাচ্ছিল, রাফি কামাল। স্যার জানি না তো স্যার, আমি তো সবসময় রাতের পক্ষে। না না, রোজার মধ্যে ঝামেলা বলছে, সেহরি খাওয়ার পরে ঘুম আসবে, এটা হইলো ওটা হইলো, কয়জন বললো? স্যার ওটা তো মাসুর দুপুরে আসলে স্যার খুব রাফ মাসুর বলছিল। খুবই বিরক্ত। এই দাঁড়াও তো, আমার বাসার সামনে যেন কি হয়েছে, একটা মানুষ চেঁচামেচি করতেছে, একটু দাঁড়াও তো। স্যার চোর ধরা পড়ছে। আর একটু দাঁড়াও, তুমি জানো না এই গলির মধ্যে থাকো নাকি? আমার বলি কেউ পড়ে গেছে। আপনার পাত্রী হয়েছে। আফরা, কি হয়েছে ম্যাডাম? স্যার শুনতেছে ছাদের থেকে নাকি কেউ পড়ে গেছে। হাই হাই, বলো কি? আমি একটু দাঁড়াও, আমি একটু লুকিং গ্লাসে দেখে আসি তো বাইরের ইয়েটা। ওয়েট 1 মিনিট। করোনা হতে সাবধান। কৌতূহলী জনতা। এই, শুনতে পাচ্ছ আমাকে? হ্যালো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। স্যার কি হয়েছে? বাহির থেকে তোমাদের পড়ানোর শুরু করার কিছুক্ষণ আগে আসলাম, তখন ওই ছেলেটাকে দেখলাম, ওই ছেলেটাকে পড়ে গেছে। আমি একটা শব্দও পেলাম, বুঝছো? আমি ভাবলাম মনে হয় গাছ থেকে এমনি কিছু পড়ছে। আমার পাশের ওই যে আমি যে মানে ফ্ল্যাটে থাকি তার পাশেই মনে হয় ওই এই ফ্ল্যাটে কাজ করে ছেলেটা, মানে উপরের ফ্ল্যাটে কাজ করে ছেলেটা। কত বয়স কত? হবে বেশি না, আমাদের চেয়ে একটু বেশি হতে পারে বা আমাদের কাছাকাছি হবে। আচ্ছা, একটু আমার পড়াতে ইচ্ছা করছে না, কেমন যেন লাগতেছে আমার। অফ করে দিলাম। কি হচ্ছে, সবাই ওখানে ভিড় করছে দেখলাম, আমার একদম ছাদ থেকে, আমার ফ্ল্যাট থেকে দেখা যাচ্ছে। অফ রাখলাম, হ্যাঁ? আজকে আর ভালো লাগছে না। ওকে স্যার।